আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালেই দারাজ থেকে ফোন আসছিল একটা পার্সেল রিসিভ করার জন্য। দেখি বেলকনিতে যেয়ে দেখি যে দারাজের গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর সারিকা গিয়ে পার্সেলটা নিয়ে চলে আসলো। পার্সেলটা ছিল সারিকার জন্যই, ও পছন্দ করে অর্ডার করছিল একটা ঘড়িটা খুবই সুন্দর। তো পার্সেলটা খুলতেছিল, আর ইবা তো সাইডে দাঁড়িয়ে শুধু নেওয়ার জন্য হাত বাড়াচ্ছিল। সারিকা পার্সেলটা খুলে ঘড়িটা তো ওর খুবই পছন্দ, কিন্তু আরিবা তো শুধু টানাচেরা করতেছে, ও নিজে নেবে সেজন্য। তো আমি অফ ক্যামেরায় রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমটা গোছানোর জন্য। আসলে প্রতিদিনের কাজ প্রতিদিন করলে খুব একটা ময়লা হয় না, কষ্ট হয় না, সময়ও বেশি লাগে না। যেহেতু আজ আমার বেডরুমটা ক্লিন করার দিন ছিল, সেজন্য চলে আসলাম খাওয়া কমপ্লিট করেই। কারণ এরপরে আমি পর্যায়ক্রমে কাজগুলো করতে যেয়ে আজান দিয়ে দেয়, 1-2টা বেজে যায় আমার কাজ কমপ্লিট করে উঠতে। ওয়ারড্রপের ওপরে পরিষ্কার না করলে কিন্তু এখানে ধুলা জমে যায়, আর ধুলায় কিন্তু হাত দিলে হাতটাও ধুলা হয়ে যায়। আর যদি আমরা ওয়ারড্রপটা ওপরে এবং ওয়ারড্রপের সাইডগুলো পরিষ্কার করে রাখি, এটা কিন্তু চকচক করবে, ঘরটা সুন্দর লাগবে, আর ফার্নিচারটাও কিন্তু ময়লা হবে না। ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের মনটাও কিন্তু একটা খিটখিটে ভাব থেকে যায়, আর ঘরটা যদি পরিষ্কার থাকে খিটখিটে ভাবটা কিন্তু থাকে না, মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। আমরা কাজগুলো যদি একটু ভাগ করে নিই তাহলে কিন্তু আমাদের খুব বেশি পরিশ্রম বা কষ্ট হয় না। আমার ফ্যানটা কিন্তু পরিষ্কারই ছিল, তারপরেও আমি ফ্যানটা পরিষ্কার করলাম, কারণ অল্প ময়লা পরিষ্কার করলে কষ্ট কম হয়। ফ্যান অনেক দিন জমা থাকলে কিন্তু অনেক ধুলা পড়ে যায়, যার ফলে পরিষ্কার করতে গেলে ঘরটাও ময়লা হয়ে যায়। জানালাটা পরিষ্কার করে নেব, কারণ জানালার উপরেও কিন্তু ধুলাবালি পড়ে থাকে। আবার অনেক সময় আছে বাইরে প্রচুর বৃষ্টিতে কাপড় ভিজা থাকে, আর কাপড়টা যদি আমি ঘরে গ্রিলে রেখে নেড়ে দিই তাহলে কিন্তু ঘরের ফ্যানের বাতাসে কাপড়টা কিন্তু শুকিয়ে যাবে। ভাড়া বাসায় থাকলেও বাসাটা নিজের মনে করেই বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার এই রুমটাই ছিল একটা ওয়ারড্রপ, একটা খাট, জানালা, ফ্যান আর দরজা। এগুলো কিন্তু পরিষ্কার করতে আমার খুব বেশি সময় লাগেনি। খাটটা যেহেতু কাঠের, সেজন্য আমি পানি ব্যবহার না করে একটা শুকনো কাপড় দিয়ে উপরের ধুলাটা মুছে দিচ্ছিলাম। আরিবা যেহেতু অনেক ছোট, কিন্তু খাটের উপর উঠে খেলাধুলা করে, আর খাটের ময়লা হাতে যাবে, হাতটা মুখের মধ্যে দিলে কিন্তু জীবাণুটা মুখে যাবে। সেই জন্য আমাকে আশপাশটা ভালো করে পরিষ্কার করে রাখতে হয়, বিশেষ করে আরিবা যে জিনিসগুলো নিয়ে খেলা করে সেগুলাই। এই রুমের সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। গুছিয়ে পরিপাটি করে রাখলে কুঁড়ে ঘরটাও কিন্তু রাজপ্রাসাদের থেকেও সুন্দর লাগে দেখতে। এবার আমি ঘরটা ঝাড়ু দিতে চলে যাব, এটা অফ ক্যামেরাই করে আমি রুমে এসে দেখি আরিবা রুমের এই অবস্থা করে রেখেছে। এগুলো গুছিয়ে আমি অফ ক্যামেরায় কাপড়টা কেচে নিয়েছি। বেলকনিতে কাপড় নেড়ে দেখি গাছে পানি লাগবে, গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন আশা করি সবারই অনেক ভালো লাগছে। লাইক দিতে যদি ভুলে যান তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, আর এটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। একটা কমেন্ট করবেন যাতে আমি আপনাদের ভিডিওটা দেখে আসতে পারি। আল্লাহর রহমতে কিন্তু আমার মরিচ গাছে অনেক মরিচ ধরছে, অনেক ফুল আসে, কিন্তু সব ফুল থাকে না। যদি 5টা ফুল আসে, 2টা ফুল থেকে মরিচ হয়, আর 3টা ফুল পড়ে যায়। মরিচের ফুলটাও দেখতে যে এত সুন্দর হয় সেটা আগে জানতাম না। নিজে গাছ লাগিয়েছি বলে কি এত সুন্দর লাগে। মরিচ গাছে যত ফুল আসে ততই যেন মনে প্রশান্তি আসে। নিজের তৈরি জিনিসের আলাদা একটা কদর থাকে। এদিকে আরিবা আবার একটা মরিচের অর্ধেক ছিঁড়ে ফেলছে। আরিবা যখনই আমার মরিচ গাছের কাছে আসে তখনই মরিচের ফুল ছেড়ে, তো অর্ধেক মরিচটাই ছিঁড়ে ফেললো। বাকি অর্ধেক মরিচ দেখে তো আমার খুবই কষ্ট লাগলো। আমি এখনো মরিচ ছিঁড়তে পারলাম না, আমার মেয়ে মরিচ ছিঁড়ে ফেলছে। সেই জন্য মরিচটা ধরে দেখি অনেক ছোট, আরো বড় হতো মরিচটা। কিছু করার নেই, আরিবা যে কত ফুল ছেড়ে তারও ঠিক নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।